ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব কম কাজ করেই একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। আমরা সকলেই জানি যে একটি পাসপোর্ট ছবি যে কোনো মানুষ তার বিভিন্ন প্রয়োজনের কারণে তুলে থাকে। তো আমরা অনেক সময় যেটা করে থাকি, এই পাসপোর্ট ছবি ক্রিয়েট করার ক্ষেত্রে বেশি ঘষা মাজা করে বা বেশি কালার দিয়ে আমরা সেই ছবিটির অরিজিনাল লুক কিন্তু নষ্ট করে ফেলি। কিন্তু বিশেষ করে পাসপোর্ট ছবির ক্ষেত্রে ছবির অরিজিনাল লুক কিন্তু রাখা বেশ প্রয়োজন। তো আপনি যদি বিভিন্ন মডেলিং ছবি করেন সেক্ষেত্রে ভিন্ন বিষয়, তবে অবশ্যই চেষ্টা করবেন একটি পাসপোর্ট ছবিতে যত কম কাজ করা যায়। তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি যখন ছবি তুলবেন তোলার সময় একটু ভালো করে তোলার চেষ্টা করবেন। আপনি যখন একটা ছবি তুলবেন তোলার সময় যদি আপনার লাইটিং সেটআপ ঠিকমতো থাকে এবং আপনার ছবি তোলার ধরন যদি ঠিক থাকে, তাহলে সেই ছবিটিকে আপনি কম্পিউটারে ইনপুট করার পর আপনাকে তেমন বেশি কাজ করতে হবে না। আপনি খুবই সামান্য কিছু কাজ করেই সেই ছবিটিকে একটি প্রফেশনাল মানের পাসপোর্ট ছবিতে রূপান্তর করতে পারবেন। তো এই টিউটোরিয়ালে মূলত আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কতটুকু কম কাজ করেই একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করতে পারেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন অবস্থায় রয়েছে। অলরেডি আমি একটি ছবি ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু একটি মোবাইল দিয়ে তোলা ছবি। তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু বেশ ডার্ক অবস্থায় রয়েছে। তো এখন আমি এই ছবিটিকে খুবই সামান্য কিছু কাজ করেই একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট ছবিতে রূপান্তর করব। তো একটি পাসপোর্ট ছবি আমরা তোলার সময় যেটা করে থাকি মূলত প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। তো আমি এতটুকু বিশ্বাস করি যে আপনারা সকলেই একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা যদি একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে নাও পারেন, আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপর। আপনারা সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। তো আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি শুধুমাত্র খুবই সামান্য কয়েকটি অপশন ইউজ করে এই ছবিটিকে একটি প্রফেশনাল মানের ছবিতে রূপান্তর করব। তো এটি করার জন্য আমি শুধুমাত্র লেয়ার বক্সের কিছু অপশন রয়েছে সেগুলো ইউজ করব। তো লেয়ার বক্সের একদম নিচে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশন রয়েছে, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ঠিক উপরে এখান থেকে কার্ভস অপশনে ক্লিক করলাম। তো আমি এখান থেকে একটু ব্রাইটনেসটি একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। আপনি আপনার ছবির প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস বাড়িয়ে অথবা কমিয়ে দেখবেন যে কতটুকু করলে আপনার ঠিক হয়। তো আমার মনে হচ্ছে এতটুকুই চলবে। তো এরপর আমি বক্সটিকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটির ব্রাইটনেস চেঞ্জ করার কারণে ছবিটিতে কতটুকু পরিবর্তন এসেছে। তো আমি আবারও চলে আসলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে। এরপর উপরে এখান থেকে লেভেলস অপশনে ক্লিক করব। তো আপনাদেরকে অবশ্যই একটি বিষয় বলে রাখি, একটি ছবির লেভেল কিন্তু ছবি এডিটিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আপনাকে অবশ্যই কিন্তু ছবির লেভেল অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এই ছবিটির লেভেল অ্যাডজাস্ট করার পর আপনি দেখবেন যে ছবিটিতে কতটুকু পরিবর্তন আসে। তো আমি লেভেলটিকে একটু অ্যাডজাস্ট করছি, দেখেন। মনে হচ্ছে আমার এতটুকু চলবে। এরপর আমি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিলাম। তো আমি যদি আপনাদেরকে লেভেল অ্যাডজাস্ট করার আগের ছবিটি দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেভেল অ্যাডজাস্ট করার আগের ছবি, আর এটি হচ্ছে বর্তমান ছবি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ছবিতে লেভেলের কত বড় ভূমিকা রয়েছে। তো এরপর আমরা আরেকটি ইম্পর্ট্যান্ট অপশন ইউজ করব, সেটি হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আপনারা অবশ্যই একটি ছবিতে যদি খুব ভালোভাবে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেই ছবিটিতে অন্যান্য কাজ অনেকটাই কমে যায়। তো আমি আবারও চলে আসলাম লেয়ার বক্সে। লেয়ার বক্সের নিচে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করার পর ঠিক উপরে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশনে ক্লিক করলাম। তো এরপর এখান থেকে আমি প্রথমে যেটা করব, কন্ট্রাস্ট একটু হালকা বাড়িয়ে দিচ্ছি এবং ব্রাইটনেসটিকেও হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। এরপর আমি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিলাম। তো এখন আমি যেটা করব, ছবির কিছু অংশে দেখতে পাচ্ছেন ডার্ক রয়েছে, আমরা এই ডার্ক অংশটুকু সিলেক্ট করে একটু হালকা ব্রাইট করে ছবির অন্যান্য অংশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো আমি চলে আসলাম টুল বক্সে। টুল বক্সের ঠিক এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করলাম। ম্যাজিক টুল সিলেক্ট করার পর আমার ছবির যে অংশ একটু ডার্ক রয়েছে সেই অংশটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা সিলেক্টকৃত অংশটুকু আর একটু স্মুথ করার জন্য ফেদার ইউজ করব। তো ফেদার ইউজ করার জন্য আমরা যেটা করব, সিলেক্টকৃত অংশের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর আমরা ঠিক এখান থেকে ফেদার অপশনটিতে ক্লিক করব। তো ফেদার রেডিয়াস আমি 5 রাখলাম। 5 রাখার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এরপর আমরা যেটা করব, আবারও চলে আসবো লেয়ার বক্সে। লেয়ার বক্সের নিচে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করব। এরপর উপরে এখান থেকে কার্ভস অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে হালকা একটু ব্রাইট করে দিব, মানে যতটুকু আমরা সিলেক্ট করেছি সেই সিলেক্টকৃত অংশটুকু শুধু ব্রাইট হবে। মনে হচ্ছে এতটুকুই চলবে। এরপর আমি বক্সটিকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখন আমি যেটা করব, লেয়ার বক্সের যতগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি ক্রিয়েট করেছি সবগুলো লেয়ারকে একটি লেয়ারে পরিণত করব। তো সেটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে লেয়ারগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি লেয়ারগুলোকে মার্জ করে দিব, সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো লেয়ার কিন্তু এখন একটি লেয়ারে পরিণত হয়েছে। তো এখন আমরা যেটা করব, এই ছবিটির মধ্যে একটি ফিল্টার ইউজ করব। তো ফিল্টার ইউজ করার জন্য আমরা চলে গেলাম ফিল্টার মেনুতে।
ফিল্টার মেনুর একটু নিচে আসলে এখান থেকে নুইজের প্রফেশনাল অপশনটিতে ক্লিক করলাম। তো এটি হচ্ছে নুইজের প্রফেশনাল একটি প্লাগইনস। তো আপনাদের ফটোশপে যদি এই নুইজের প্রফেশনাল প্লাগইনসটি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে যেটা হবে আমি নুইজের প্রফেশনাল আপনাদের ফটোশপে কীভাবে অ্যাড করতে হয় সেটার উপর একটি ভিডিও তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন লিউমেন্স এবং কালার, এটি আমি সেটিং করে নিয়েছি। আপনারা এই সেটিংটি দেখে নেবেন। আপনাদের ছবি অনুযায়ী যতটুকু আপনারা রাখলে আপনাদের মনে হবে যে ছবিটি ঠিক আছে, আপনারা ঠিক ততটুকুই রাখবেন। তো এই নুইজের প্লাগইনের কাজ হচ্ছে ছবিটিকে স্মুথ করা। তো সেটিংটি এই অবস্থায় রেখে আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো নুইজের প্রফেশনালিটি কীভাবে কাজ করে আমি ছবিটিকে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা নুইজের প্রফেশনাল প্লাগইনসটি ইউজ করার আগে ছবিটির অবস্থা ছিল ঠিক এরকম। দেখতে পাচ্ছেন ছবিটি কেমন ফ্যাকাশে রয়েছে, এবং নুইজের প্রফেশনাল ইউজ করার পর ছবিটি দেখতে হয়েছে এরকম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নুইজের প্রফেশনাল প্লাগইনসটি ইউজ করার কারণে ছবিতে কতটা স্মুথনেস একটি ভাব চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা কম কাজ করেও একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। এখন যদি শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে দেই তাহলে এটি একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি জানি যে আপনারা অনেকেই হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে জানেন। তো বন্ধুরা, আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।